বৃহস্পতিবার সকালে থেকে হাওড়া জেলার উলুবেড়িয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের চকবানেখা গ্রামের এক জলা থেকে উদ্ধার হলো একটি কচ্ছপের ছানা। চকবানেখার দক্ষিণ বারখানতলার জলার পাশে একটি কচ্ছপের ছানাকে কিলবিল করতে দেখেন ওই এলাকার এক যুবক মেহবুব গায়েন। এরপর সযত্নে কচ্ছপের ছানাটিকে তুলে এনে মেহবুব আবার স্থানীয় বাসিন্দা রাজীব লস্করকেও জানান। এর ফলে রাজীব সবটা বুঝতে পেরে খবর পাঠান উলুবেড়িয়া বন দপ্তরে। কচ্ছপের ছানাকে বলে হ্যাচলিং, তবে কচ্ছপ তো সরীসৃপের একটি ক্রম, যা কিনা টেস্টোডিন নামে পরিচিত। বিশ্বে 360 প্রজাতির কচ্ছপ রয়েছে। কচ্ছপ একরকম উভচর প্রাণী। ডিম পাড়ার সময় কচ্ছপকে ডাঙায় আসতে হয়। জলা জায়গা ভীষণই পছন্দ কচ্ছপের। তবে এই বাংলায়ও কচ্ছপের দেখা মেলে, কেননা এখানে কচ্ছপের থাকার আদর্শ জায়গা বলা যেতে পারে। তবে জল যে কচ্ছপের খুব পছন্দের তার প্রমাণই এদিনের ওই উলুবেড়িয়া পুরসভার অন্তর্গত একটি জলা জায়গা থেকে উদ্ধার হওয়া কচ্ছপের ছানা। যেখান থেকে কচ্ছপের ছানাটিকে উদ্ধার করা হয়েছে, হয়তো দেখা যাবে ওই জলা অঞ্চলে আর কোথাও ওই রকম এক আধটা ছানা মিলতেও পারে, কেননা মেয়ে কচ্ছপেরা ডিম পাড়ার জন্য গর্ত খোঁড়ে, আর ওই গর্তে প্রায় 30টির মতো ডিম পাড়ে। ওই ডিম মেয়ে কচ্ছপটি রাতের বেলায় পাড়ে। আসলে মা কচ্ছপ ডিম পাড়ার পর সব ডিমকেই প্রকৃতির হাতে সঁপে দিয়ে চলে যায়। ওই ডিম ফুটে বাচ্চা বের হতে 3 থেকে 4 মাস সময় লাগে। আর ওই ডিম থেকে ছানা কচ্ছপ বাইরে বেরিয়ে আসার সময় দাঁত দিয়ে ডিম কেটে বেরিয়ে আসে। এর অর্থ হলো ছানারা মা ছাড়াই বড় হয় এবং প্রকৃতিতে লড়াই করে বেঁচে থাকে। আর জীবনে যতদিন বাঁচবে ততদিনই একাই বাঁচতে হবে কচ্ছপকে। তবে উলুবেড়িয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ভেতরকার একটি জলা জায়গা থেকে যে কচ্ছপ ছানাটিকে উদ্ধার করা হয়, সেখানে আর কোনো ছানা মেলেনি। বোঝাই যাচ্ছে ছানাটি কোথাও থেকে বৃষ্টির কারণে জল বেশি হওয়ায় ভেসে ভেসে চলে এসেছে বিশেষ ওই জলার ভেতর। তবে ওই ছানাটিকে উলুবেড়িয়া বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এদিন বিকেলের দিকে। এদিকে এক্ষেত্রে বলতেই হয়, এ ধরনের কাজের ব্যাপারে সবচেয়ে যেটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে তা হলো সচেতনতা। সত্যি সত্যি আগের থেকে মানুষের মধ্যে বন্যপ্রাণ সম্পর্কে যথেষ্ট বেড়েছে সচেতনতা। যদি সচেতনতা না থাকতো তাহলে ওই কচ্ছপের ছানাও হয়তো কোথাও হাফিজ হয়ে যেত। তাই শুধু কচ্ছপই নয়, সব ধরনের বন্যপ্রাণের ক্ষেত্রেই মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। ফলে এদিনের কচ্ছপ ছানাটি বনকর্মীদের হাতে পৌঁছতে সক্ষম হয়েছে। আর কর্মীরাও ওই কচ্ছপ ছানাটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেবেন বলে জানিয়েছেন, কেননা বাস্তুতন্ত্র কখনো একা কারো ওপর নির্ভর করে গড়ে উঠতে পারে না। এই পৃথিবীতে সবাইকেই নিজের মতো করে বেঁচে থাকতে হবে। তবে ওই সচেতনতা যত বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, ততই বন্যপ্রাণ কোনো না কোনোভাবে ততই বন্যপ্রাণ কোনোভাবে নষ্ট হয়ে যাবে না। এর প্রয়োজনীয়তা কতখানি গুরুত্বপূর্ণ সেটা মানুষ দিনকে দিন দারুণভাবে উপলব্ধি করছে। তার ফলেই তো কচ্ছপের ছানাটি উদ্ধার হয়ে উপযুক্ত স্থান পেয়ে নিজের বড় হওয়ার পরিবেশ পেল বনকর্মীদের হাত ধরে। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সোনালী কালারের কচ্ছপ পাওয়া গিয়েছিল জলাশয়ে। আমরা সেটা বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করলাম।